আপনি চিন্তা করতে পারেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরা সেনাবাহিনী প্রত্যেকটা রুমে রুমে তল্লাশি করেছে। আপনারা বোধহয় খবর পান নাই, অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে। এই ভুল তথ্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একজন লোক যার নাম হচ্ছে শাহজাহান চৌধুরী, তিনি চট্টগ্রাম মহানগরের জামায়াতের আমির। তিনি একটি বক্তব্য দিয়েছেন যে এশিয়া মহাদেশের মধ্যে স্বনামধন্য একটি মাদ্রাসা জামিয়া চট্টগ্রামে মুরাদপুরে যেই মাদ্রাসার অবস্থিত, সেই মাদ্রাসায় নাকি পুলিশ গিয়ে অথবা আর্মি গিয়ে তারা নাকি অনেক অস্ত্র শস্ত্র পেয়েছে। আপনি চিন্তা করতে পারেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরা সেনাবাহিনী প্রত্যেকটা রুমে রুমে তল্লাশি করেছে। আপনারা বোধহয় খবর পান নাই, অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে। তিনি বলেছেন যে মাইজবান্ডারি দরবার শরীফ এখানেও গেলেও অস্ত্র শস্ত্র পাওয়া যাবে, এ সমস্ত অস্ত্র নাকি আওয়ামী লীগের। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই ধরনের প্রোপাগান্ডা যদি সমাজে চলতে থাকে তাহলে আলেমকে আর আলেম হিসেবে সাধারণ জনগণ মনে করবে না। তারা মনে করবে যে এরা মুনাফিক, এখানে এক কথা বলে অপর জায়গায় যায় অন্য আর এক কথা বলে, এরা হচ্ছে সুবিধাভাগী। যাই হোক, এই ঘোষণা দেওয়ার পরে জামাতে আমির তার বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছে, সারা বাংলাদেশ থেকে শুরু করে আহলে সুন্নাতুল জামাতে যতগুলো লোকজন ছিল বা কমিটি ছিল, উলামা মাশায়েখের কমিটি ছিল, সেখান থেকে তারা প্রতিবাদ করাতে তিনি ভুল বুঝতে পেরেছেন। তিনি বলেছেন যে আমি আসলেই বিবেচনা করতে পারিনি, আমার কাছে ভুল ইনফরমেশন ছিল, যার কারণে আমি এই কথাগুলো বলেছি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেশের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় তল্লাশি প্রসঙ্গে একটি ভুল তথ্য উঠে আসে। এই ভুল তথ্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন, আর আহলে সুন্নাতুল জামাতের নীতি হচ্ছে যদি কেউ ভুল বুঝে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া। তো এরকম ক্ষমা যদি বারবার করতে হয় তাহলে আহলে সুন্নাতুল জামাত বারবার তাকে ক্ষমা করবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কারো সম্বন্ধে কিছু জানতে চাও, বুঝতে চাও বা বলতে চাও তাহলে তার সাথে 3 দিন মিশতে হবে। তো এই আমির কিন্তু 3 দিন মিশে নাই এবং হুট করেই কোনো খবর কার মাধ্যমে পেল, কি পেল না পেল যাচাই বাছাই না করে তিনি একটি তথ্য দিয়ে দিবেন, জাতিকে বিভ্রান্ত করবেন, এটা একজন ইসলামিক স্কলারের কাজ হতে পারে না। আসুন আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকি এবং সতর্ক ভূমিকা পালন করি। আর যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী তাদেরকে বলবো আপনারা সতর্কভাবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে আহলে সুন্নাতুল জামাতের সাথে যে সমস্ত লোক জড়িত আছে তারা একটা সঠিক মেসেজ পেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।